এরপরে নগদ টাকা যদি আপনার খরচা যাওয়ার পরে যদি আপনার 52.5 উপর যেটা দাম, সেটা বর্তমানে মনে হয় 80,000 টাকা বা এরকম কিছু হবে, দেখবেন আপনার বাজারে। তো এই পরিমাণ টাকা যদি আপনার হাতে অলস থাকে তাহলে 40%-1 জাকাত দিবেন। স্বর্ণ যদি 7.5 তোলা, এখন এইটা আরবি মাপ যেটা সেটা আমরা বলছি আপনাকে, 5টা জবের দানা সমান 1 কিরাত, গম না জব, 5টা জবের দানা সমান হলো 1 কিরাত। এর 20 কিরাতে 1 মেসকাল, 20 মেসকালে স্বর্ণের জাকাত। এটা হলো আমাদের কিতাবের মাসলা। এতে সাধারণত হিসাব করে বলা হয় যেটা 7.5 তোলা, আমাদের হিসাবে 7.5 তোলা হয়। তাহলে এই 7.5 তোলা সোনা যদি কারো থাকে, সে 40%-1 জাকাত দিবে। কিন্তু বর্তমান সমাজে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে 7.5 তোলা স্বর্ণ নাই, কিন্তু তার হয়তো 2 তোলা আছে, কিন্তু অন্য এদিকে আবার রৌপ্য মুদ্রা, মানে তার কাছে ক্যাশ আছে, টাকা পয়সা আছে বা রূপা আছে, এটা যদি থাকে তাহলে এই দুইটা মিলিয়ে ওইটার দাম ধরিয়া এটার দাম ধরিয়া সব ক্যাশ বানাইয়া ক্যাশ হিসাব করে আপনি 40% জাকাত দিবেন। আর যদি কেউ এমন হয় যে কোনো মহিলা তার কাছে ওই স্বর্ণ ছাড়া আর কোনো ক্যাশ নাই, তাহলে তার জাকাত ওই 7.5 তোলা সোনা না হলে তার উপরে আর জাকাত ফরজ হবে না। আর যদি দুটোই থাকে, সোনা রূপা ক্যাশ সোনা, তাহলে তাকে ওই স্বর্ণের দাম ধরে তারপর ওটা রূপার হিসাব করে তাকে জাকাতটা দিতে বলা হয়েছে। তো এখানে এটা বলা হয়েছে, তার কারণ হলো যে জাকাতের মূল উদ্দেশ্য হলো অভাবগ্রস্তদের অভাব দূর করা। এখানে যে আপনি চ্যালেঞ্জ করেন যে আমি রূপার মুদ্রায় জাকাত দিব না, স্বর্ণের দিব, এটা আপনি চ্যালেঞ্জ করতে পারেন, এর শরীয়তে এরকম সুযোগ আছে। কিন্তু যারা এই বিধানটা ঘোষণা করেছেন আমাদের সিনিয়ররা বা ইমামরা, তারা যেহেতু জাকাত হলো দরিদ্র মানুষের উপকারের জন্য, এই জন্য রূপার নেশাবে যদি আপনি জাকাতটা দেন 52 তোলায়, তাহলে অনেকেই জাকাত দিবে। আর যদি 7.5 তোলায় আপনি যান, তাহলে শতকরা 60%ই জাকাত থেকে আউট হয়ে যাবে, তাতে সাধারণের ক্ষতি হবে। এই জন্য যেহেতু শরিয়াতে দুটোই বলা আছে, সোনার নেশাবও বলা আছে, রূপার নেশাবও বলা আছে, কাজে ওই নিম্নটা ধরে যদি জাকাত দেওয়া হয় তাহলে সাধারণের উপকার হবে। এই জন্যই আলেমরা বলেন যে এইটা দিয়ে আপনারা জাকাতটা দেন। আর যদি একান্ত রূপা তার নাই থাকে, শুধু সোনা, তাহলে সে এভাবেই দিবে। তাহলে এখন 5-এর 1, 10-এর 1, 20-এর 1, 40-এর 1, এরপরে 5 নম্বর পশুর জাকাত। তো পশুর জাকাতের জন্য শর্ত হলো ফ্রি প্যাচুরেস, কর মুক্ত চারণ ভূমি। এটা আরবিতে বলা হয় সায়েমা এবং আলুফা। সায়েমা হলো ওই পশু যে সরকারি জমিন, বিশাল জমিন আছে, পড়ে আছে জঙ্গল, এখানে কেউ বসবাস করে না, এই জমি কারো নামে নাই, কেউ খাজনা দেয় না, ফ্রি জঙ্গল। এই সমস্ত জঙ্গলে বা পতিত জমিতে, পৃথিবীর বড় বড় যেমন আর্জেন্টিনা, এই সমস্ত বড় বড় দেশে অনেক জমি এরকম লক্ষ লক্ষ একর জমি এমনি পড়ে আছে। তো এই সমস্ত জমি, যে জমিনের কেউ মালিক না, কেউ খাজনা দেয় না, এই সমস্ত জমিনে যদি আপনি পশু পালন করেন তাহলে এই পশুর জাকাত হবে। আর যদি আপনি পশুকে খাবার কিনে খাওয়ান, সেটা আলুফা, এই আলুফা যেটাকে আপনি খাদ্য কিনে খাওয়াচ্ছেন, এই পশুর উপরে জাকাত হবে না। সায়েমা আলুফা। তো এখন আমাদের বাংলাদেশে সায়েমা পশু, সায়েমা নাই, এরকম খোলা মাঠ বা লাখেরা জমি, এটা আমাদের দেশে নাই। এটা চিটাগাং অঞ্চলে কিছু ছিল আগে, কিন্তু সেটা পরবর্তীতে এখন সবার মধ্যে বন্টন করে দেওয়া হয়েছে। তো এই জন্য এই ধরনের পশুতে জাকাত হবে না। কিন্তু পশু জাকাত হলো 30টা গরু বা মহিষে একটা গরু বা মহিষ, 40টা ছাগলে একটা ছাগল, উট থাকলে প্রত্যেকটা উট 5টা থেকে জাকাত শুরু হবে। আর ঘোড়া প্রশ্নে প্রত্যেকটা ঘোড়ায় একটা স্বর্ণমুদ্রার বাৎসরিক জাকাত হবে। এটা এই 5টা খাত থেকে জাকাত আদায় করতে বলা হয়েছে। আদায় করার পরে এই জাকাতটা 8টা খাতে ব্যয় করতে বলা হয়েছে। সেই 8টা খাত হলো সূরা তাওবার 60 নম্বর আয়াত, ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনাস সাবিল। এই 8টা খাত, কাজে 5টা খাত থেকে জাকাত আদায় করতে বলা হয়েছে, 8টা খাতে সেই জাকাত ব্যয় করতে বলা হয়েছে। কিন্তু আমরা যত প্রশ্ন পাই, সমস্ত প্রশ্নেই
ওই শুধু 40 ভাগের 1 ভাগের ব্যাপারেই মানুষ চিন্তা করে, অন্যান্য বিষয়গুলি মানুষ চিন্তা করে না। এই যে আম, এই যে আমাদের এই আল্লাহর মর্জি, এই যে রাজশাহী বিভাগ, এই আমের দেশ, তো এতে যাদের বড় বড় আমের বাগান আছে তাদের কত জাকাত হবে এই আমে দেখেন, কিন্তু সেই আমের জাকাতগুলি তারা দেয় কিনা তো আমরা জানি না। আমাদের কাজ হলো তাদেরকে জানিয়ে দেওয়া, আর আপনাদেরও দায়িত্ব, আপনাদের আত্মীয় স্বজন যদি থাকে তাদেরকে বুঝে বলবে যে আমের উপরেও জাকাত আছে। কাজে এইভাবে আল্লাহ তাআলা জাকাতের জন্য 13টা খাত, কোরআনে এটা বিস্তারিত বর্ণনা নাই, কোরআনে শুধু আয়াত যেটা আছে আমি পড়ে শোনালাম। তো আল্লাহ রসুল এটার উপরে আমাদেরকে ব্যাখ্যা দিয়েছেন যে এইভাবে তোমরা এটা দাও। আর রাসূলকে ব্যাখ্যা দেওয়ার তো অধিকার আল্লাহ দিয়েছেন, আল্লাহ ওয়াদা করছেন সুম্মাইন্না আলাইনা বায়ানা, হে রাসূল আমি আপনাকে এই আয়াতগুলির বয়ান, এর ব্যাখ্যা আপনাকে আমি দিব। কাজেই সেই ব্যাখ্যা আল্লাহ রাসূলকে দিয়েছেন, রাসূল সেই ব্যাখ্যা অনুযায়ী আমাদেরকে এই জাকাতের মসলা এবং ওসর নেশাব এগুলি রাসূল আমাদেরকে বলেছেন। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে বাদ দিয়ে কেউ দিন পালন করতে পারে না। কাজে এটা ভালো করে বুঝতে হবে।